আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুলস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আর শীতের সময় পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে, আর সেটা যদি হয় পাটিসাপটা পিঠা তাহলে তো কথাই নেই। আর আজকে আমি স্পেশাল পুর ভরা মাখন পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এটা এতটা মজার যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, সকালে আমি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে নরমাল হওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, অল্প একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডারটা দিলে একদম নরম তুলতুলে হবে। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তো খেজুরের গুড়টা দেওয়ার পর কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করে নেব। তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আপনারা কীরকম পিঠার ভিডিও রেসিপি দেখতে চান এই শীতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। খুব সুন্দর করে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো পানির পরিমাণটা আমি এখনই বলছি না, আমি পরে বলে দিব কতটুকু পানি আমার লেগেছে। আমি খুব সুন্দর করে পানি দিয়ে 10 থেকে 12 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড হুইক্স দিয়ে। তো অবশ্যই খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। 1 কাপ আর 1/3 কাপ পানি লেগেছে। আর ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর এদিক দিয়ে ভেতরের খিসাটা রেডি করে নেব। চুলাতে চলে এসেছি, প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। অবশ্যই ঘিটা দিতে হবে। এখানে আমি আজকে ঘি দিয়ে ময়দা দিয়ে তারপর পুরটা তৈরি করব। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি ময়দাটা 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই খুব সুন্দর করে এভাবে ভেজে নেবেন 3-4 মিনিট সময় ধরে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ঘন দুধ দিয়ে দিয়েছি এখানে হাফ লিটার। দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে রেখেছিলাম। আর দুধটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আর রাজকীয় একটা স্বাদ আসার জন্য অবশ্যই এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। আমি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এভাবে পুরটা রেডি করলে পুরটা কিন্তু পিঠাটা খাওয়ার সময় মনে হবে একদম মাখনের মতো নরম তুলতুলে। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। একটা কনডেন্স মিল্কের আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি আর এক হাত দিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। চুলার জালটাও লো হিটে রেখেছি। মিষ্টিটা আমার কাছে কম লাগছিল, আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। এভাবে পুরটা রেডি করে পাটিসাপটা পিঠা তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল গুঁড়া, মানে কোকোনাট পাউডার। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটাও দিতে পারেন। তো নারিকেলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি সুন্দর করে পুরটা রেডি করে নিব। তো আমার পুরটা কিন্তু দেখুন সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এটা যখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব তখন কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো এটা আমি ঠান্ডা হতে রেস্টে রেখে দিব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমার পিঠার ব্যাটারটা ততক্ষণ রেস্টে থাকবে। ঠান্ডা হওয়ার পর আমি সরাসরি চুলাতে চলে যাব পিঠাগুলো তৈরি করতে। তো আমার কিন্তু খিসাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর যে সরাসরি চুলাতে চলে এসেছি, প্যানটা বসিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে, আর 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আরও 3-4 মিনিট খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, যেহেতু রেস্টে রাখা ছিল। আমি কড়াইটা ঘুরিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি সব দিক দিয়ে। আর পাটিসাপটা পিঠা বানানো কিন্তু খুবই সহজ, যদি সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে পারেন দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন।
তো আমি একটু বেশি বেশি করে পুর দিয়ে দিচ্ছি। বেশি করে পুর দিয়ে পাটিসাপটা তৈরি করলে সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আপনারা নিজেরা যখন তৈরি করবেন নিজেরাই বুঝবেন। তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, এটা আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আরও ২ টা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর কালারটাও কত চমৎকার এসেছে দেখেই বুঝতে পারছেন। আর এই শীতের সিজনে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো আমাদের ঘরে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আমি শীত আসলে কয়েকবারই পাটিসাপটা পিঠা বানাই। আর গত বছর তো অনেকগুলো পাটিসাপটা পিঠার রেসিপি দিয়েছি। আর প্রত্যেকটা পিঠার খিরসার রেসিপি চেষ্টা করেছি আমি আলাদা আলাদা করে তৈরি করতে, মানে ভিন্ন স্বাদের করে তৈরি করতে। তো আবারও আরেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো এটাও আমার বানানো হয়ে গেছে, এটাও আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি আবারও আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। তো এটা আমার বানানো হয়ে গেছে, এটাও চুলা থেকে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি, আমার একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি। আমার ১২টার মতো পিঠা হয়েছে। তো সবগুলো পিঠাই দেখুন উঠিয়ে নিয়েছি। আর বানানোর পর পিঠাগুলো যে কতটা লোভনীয় লাগছে, যার সামনে আপনি নিয়ে দিবেন সেই কিন্তু মজা করে খেয়ে নেবে। আর আমার পিঠাগুলো বানানোর পর যেদিন বানিয়েছি সবাই কিন্তু সেদিনই খুব মজা করে খেয়ে নিয়েছে। একদম খিরসায় ভরপুর এভাবে যদি পাটিসাপটাগুলো বানান সবাই খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই কিন্তু খিরসাগুলো একটু বেশি করে দিবেন। আর হাতে নেওয়ার পর এতটা ভালো লাগে, একদম নরম তুলতুলে সফট। একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আমার আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।